নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে ঘূর্ণিঝড়ের বেশ কিছুটা আপডেটে পরিবর্তন এসেছে এবং নতুন আপডেট থেকে যেটা বলছেন আবহাওয়া দপ্তর, তাতে আজকে রাত থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে বিরাট কিছু নয়, ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, এটাই তারা বলছেন। তবে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকালের মধ্যেই এই পূর্বাভাসটা রয়েছে। আগামীকাল সকালের পর থেকে আবার ডিপ ডিপ্রেশনে চলে আসবে সিস্টেমটি, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, তারপর আস্তে আস্তে শক্তি হারাবে এবং তামিলনাড়ুর দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৭৭ কিলোমিটার প্রতি ঘন্টায় তার আপডেট রয়েছে, অর্থাৎ আজকে রাতের দিকে একটি ঘূর্ণিঝড় হচ্ছে এমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্য, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত রাজ্যের দিকে রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি প্রধানত আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে। আমরা সব থেকে যেটা বড় ব্যাপার দেখার চেষ্টা করব যে বাংলার দিকে এর কোনো প্রভাব আসছে কিনা, কি হতে পারে, কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, লেটেস্ট আপডেট থেকে কি জানতে পারা গেল। তবে এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে, আগে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবে নতুন আপডেট থেকে যেটা জানতে পারা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয়, তবে একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কখন রয়েছে? আজকে সন্ধ্যা থেকে, বিশেষ করে আজকে ২৮ তারিখ, মূলত রাত থেকে আগামীকাল সকালের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমরা ছক থেকে দেখার চেষ্টা করব কি আপডেট আমরা পাচ্ছি। অবশ্যই দেখুন যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে সেটা ২৮ তারিখই হবার সম্ভাবনা রয়েছে এবং ২৯ তারিখের দিকে যদি আমরা দেখি সেটা সকাল পর্যন্ত একটি ঘূর্ণিঝড়ের আকারে থাকলেও ২৯ তারিখে দুপুরের পর থেকে সিস্টেমটি শক্তি হারাবে এবং আস্তে আস্তে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে। তাতে বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, মূলত হালকা ধরনের বৃষ্টির কথাই কিন্তু তারা বলছেন। প্রচণ্ড বৃষ্টি হবে এমন খবর কিন্তু তারা দিচ্ছেন না। তারা যেটা বলছেন, আগে বলেছিলেন যে ২৯ তারিখে বৃষ্টি হতে পারে, নতুন আপডেটে তারা জানাচ্ছেন ৩০ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলার ক্ষেত্রে তাদের আপডেট রয়েছে। আমরা সেরকমই দেখতে পাচ্ছি ৩০ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিয়া, কন্টাই এই সমস্ত জায়গার দিকে। অন্যান্য জায়গার দিকে যেমন রয়েছে কলকাতা রয়েছে, এছাড়া রয়েছে হাওড়া, এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই ৩০ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, কিন্তু অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়নি। মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ঝাড়খণ্ডে কোনো নতুন আপডেটে বৃষ্টির খবর নেই। তাই নদিয়া রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানে কোনো বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। শুধুমাত্র তারা বলছেন ২ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তবে আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পেলাম, মূলত কলকাতা, হাওড়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের ১ তারিখেও ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। ত্রিপুরার দিকে হালকা বৃষ্টির খবর রয়েছে, মিজোরামের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বড় প্রভাব নেই। আর দক্ষিণবঙ্গের জন্য আরেকটি আপডেট রয়েছে, পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রচণ্ড কুয়াশা কোনো কোনো জায়গায় আসতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যা আপডেট রয়েছে, বিশেষ করে ২৯ তারিখ, ৩০ তারিখ কোনোরূপ বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে। সুতরাং ঘূর্ণিঝড় হবার একটা সম্ভাবনা রয়েছে, তবে তার জন্য বাংলায় ব্যাপক কোনো প্রভাব নয়। তবে উপকূলবর্তী জায়গাগুলোতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, যেটা আপনাদের বললাম। দীঘা, মন্দারমণি, কন্টাই, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কুমিরমারি, ঝাড়খালি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ তারিখে মূলত বেশি বলতে সম্ভাবনা বেশি। ১ তারিখের দিকে ডিসেম্বরে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হবে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা ধরনের বৃষ্টির খবর রয়েছে। অন্যদিকে যে আপডেট পাওয়া যাচ্ছে, তাপমাত্রা ২ ডিগ্রি মতন বেড়ে যাবে সর্বনিম্নটা, কারণ এই যে ঘূর্ণিঝড় তার একটা এফেক্টের জন্য জলীয় বাষ্প ঢুকবে। আবার ডিসেম্বরের ২ তারিখ থেকে আবার স্বমহিমায় ঠান্ডা ফিরবে। তাই এখনই প্রচণ্ড ঠান্ডা ফিরবে, যে ঠান্ডাটা রয়েছে সেই ঠান্ডাটা থাকবে সেরকম কোনো আপডেট নেই। ঠান্ডা কমতে পারে, কারণ এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলার আবহাওয়াতে প্রবেশ করার যে সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করব মেঘলা আকাশের পরিমাণ কীরকম থাকতে পারে। তাতে আমরা ২৯ তারিখের দিকে চলে যাচ্ছি। ২৯ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ,
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা, বাংলাদেশের উপকূলবর্তী জায়গা, দক্ষিণ মিজোরাম, এখানে মেঘলা আকাশটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম মেঘলা আকাশ আপাতত নেই। 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 30 তারিখেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে উপকূলবর্তী জায়গা কলকাতা, হাওড়ায় বেশ মেঘলা আকাশ থাকবে এবং ঝাড়খণ্ডে মেঘলা মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে। উত্তর বাংলাদেশ যেমন রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরাতে মেঘলা মেঘলা আকাশ থাকবে। কুয়াশার সম্ভাবনা রয়েছে 1 এবং 2 ডিসেম্বর তারিখের দিকে। তবে 2 তারিখ থেকে আস্তে আস্তে আবার স্বমহিমায় ঠান্ডা ফিরতে শুরু করবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যে আপডেট আমরা জানতে পারলাম তাতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে রাতে তৈরি হওয়ার সম্ভাবনা। তার জন্য তামিলনাড়ুর দিকে, ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো সেখানেই প্রভাবটা পড়বে। বাংলার দিকে সেরকম কোনো বড় প্রভাব নেই এখনো পর্যন্ত, এটাই রয়েছে খবর। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।